এরপরে আছে কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপ কি করে তৈরি হবে? তীক্ষ্ণাগ্র বদ্বীপ হবে যখন নদী যে পলিবালিগুলো বহন করে এনেছিল সেইগুলো নদী অতটা গতিবেগ কম থাকার কারণে, বেশি গতিবেগ না থাকার কারণে, অর্থাৎ গতিবেগ কম থাকার কারণে অত দূর বিস্তৃত করতে পারবে না। তখন কি হবে? সমুদ্রে কি করবে? সমুদ্রের আঘাতে সেই যে পলিবালিগুলো আরও বেশি করে উপকূলের দিকে এগিয়ে আসবে, দিয়ে করাতে দাঁতের মতো আকৃতি হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হলো? নদীর গতিবেগ কম হলো কিন্তু সমুদ্রের যে তরঙ্গের আঘাত সেটা বেশি হলো। তার ফলে যে ভূমিরূপ তৈরি হবে তখন তাকে বলা হবে কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ, অর্থাৎ করাতে দাঁতের মতো বদ্বীপ তৈরি হবে। ধনুক আকৃতির বদ্বীপের উদাহরণ আছে আর তীক্ষ্ণাগ্র বদ্বীপেরও উদাহরণ আছে। ধনুক আকৃতির বদ্বীপ যদি বলি ভারতের, সেটা হবে গঙ্গা নদীর বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ যদি বলি সুবর্ণরেখার বদ্বীপ, অর্থাৎ সুবর্ণরেখার যে মধ্য 9 রেপ থাকে সেই রেপ দিয়ে একটা কাঁটা চিহ্নের মতো থাকে, তখন সেই কাঁটা চিহ্ন মনে রেখে, অর্থাৎ রেপটা একটা কাঁটার মতো লাগে সেই হিসাবে মনে রাখবে সুবর্ণরেখায় তীক্ষ্ণাগ্র বদ্বীপ তৈরি হয়। আর কোথায় তৈরি হয়? স্পেনের রিও এব্রো নদীতেও তীক্ষ্ণাগ্র বদ্বীপ তৈরি হয়।